আইন নয়, জুলাই সনদ বাস্তবায়নে মূল সমস্যা রাজনৈতিক বলে মনে করছেন আইন বিশ্লেষক ও রাজনৈতিক নেতারা। তবে আগামীকাল থেকে ঐকমত্য কমিশনের শুরু হওয়া বৈঠক শেষে সব দল একটি সমাধানে পৌঁছাবে বলে আশা তাদের। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। পালন করিব। এরপর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। জুলাই সনদ তৈরি হওয়ার পর ১৬৬টি বিষয়ের মধ্যে ৮৪টিতে একমত রাজনৈতিক দলগুলো, যদিও কোনো ইস্যুতে রয়েছে নোট অব ডিসেন্টও। এর মধ্যে ১৯টি সংস্কার সরাসরি সংবিধান সংশোধনের সঙ্গে জড়িত। এমন পরিপ্রেক্ষিতে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন বেশ কয়েকবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন। তবে ঐকমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো। একটা প্রস্তাব দিয়েছিল ঐকমত্য কমিশন, এই কথা বলেছিল তারা যে একটা বিশেষ সাংবিধানিক আদেশ জারি করা হবে এবং সেটা তৎক্ষণাৎ কার্যকর হবে। পরবর্তীতে যে নির্বাচন আসছে সেই নির্বাচনের সঙ্গে একটি গণভোটে এটিকে অ্যাপ্রুভ করা হবে। বিএনপি বলছে যে একটা প্রচলিত সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে যখন রাষ্ট্র পরিচালিত হয়, সুতরাং অসাংবিধানিক, বেআইনি, অগণতান্ত্রিক, অনিয়মতান্ত্রিক কোনো পদ্ধতি প্রক্রিয়ার মাধ্যমে কোনো আইন করে চাপিয়ে দেওয়া সমীচীন হবে না। শুক্রবার ঝিনাইদহে জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই বলে মন্তব্য করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা আসাদুজ্জামান। এখানে আইনসঙ্গত কোনো বাধা আছে বলে আমি মনে করি না। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর আইনজীবীরাও বলছেন আইন নয়, সংকট রাজনৈতিক ঐকমত্যে। এরকম একটি অবস্থায় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক একটা আস্থার সংকট আমি দেখছি। ক্ষমতাকে কিভাবে প্রলং করবে এই জিনিসটাই হয়তো তারা মাথায় রেখে তারা চিন্তা ভাবনা করছে বলেই ছাড় দেওয়ার মানসিকতাটা আমরা এখনো অমনভাবে দেখতে পাচ্ছি না। রোববার থেকে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আবারও বৈঠক শুরু করতে যাচ্ছে ঐকমত্য কমিশন। দলগুলোর আশাবাদ সমাধান আসবে। যে সমস্ত রাজনৈতিক দলগুলো এখন ঐকমত্য কমিশনে যাচ্ছেন তারা তো সবাই এই সরকারের অংশীজন এই কারণে বলছি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রত্যেকের ভূমিকা আছে। তাহলে তারা কেন এই ঐকমত্যে পৌঁছাতে পারবেন না? বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে, সেই বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে আগামীকালকে এবং পরশুদিন তারপরের দিন আমার বিবেচনায় যে একটা ঐকমত্য পৌঁছানো যাবে বলে আমার ধারণা। এর আগে রাজনৈতিক দলগুলোর সাথে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ৩ দিন আলোচনা হয়। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।